তো তোমরা যারা 2026 সালের মাধ্যমিকের পরীক্ষার্থীরা আছো, আজকের এই ক্লাসটি তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ক্লাসে আমি তোমাদের মাধ্যমিক 2026 এর ফাইনাল পরীক্ষার জন্য ইতিহাসের 8 মার্কের এমন কিছু প্রশ্নগুলো বলে দেব, যেগুলো তোমাদের 2026 এর জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু সবার প্রথমে করা উচিত। তোমরা কিন্তু প্রথমে এই প্রশ্নগুলো করে নাও যেগুলো আমি বলছি। আমি কিন্তু সাজেশন অধ্যায়ভিত্তিকভাবে দেব। 8 মার্ক, 4 মার্ক, 2 মার্ক বা এমসিকিউ, এসিকিউ সমস্ত কিন্তু ক্লাস আসবে। তবে যেহেতু তোমাদের এখন হাতে কিছুটা সময় রয়েছে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই প্রথমেই এই প্রশ্নগুলো করা উচিত। এই প্রশ্নগুলো প্রথমে যদি তোমরা করে নাও, তাহলে কিন্তু পুরো সময়টা ধরে এই প্রশ্নগুলো তোমরা রিভিশন দিতে পারবে। রিভিশন দিলে তোমাদের কিন্তু পরীক্ষায় কোনো অসুবিধা হবে না। আর দেখো, তোমরা যদি বিগত বছরগুলিতে মাধ্যমিকের ইতিহাস প্রশ্নপত্র দেখো, তাহলে বুঝতে পারবে যে ইতিহাস প্রশ্নটা কিন্তু একটু কঠিন হচ্ছে এই বিগত কয়েক বছর ধরে। সেক্ষেত্রে তোমাদের আমি বলব টেক্সট বইটা ভালো করে পড়ো। আর এই প্রশ্নগুলো কিন্তু যেগুলো আমি দিচ্ছি আজকে 8 মার্কের, সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের 8 মার্কের জন্য, এই বছরের জন্য। সেক্ষেত্রে তোমরা কিন্তু এই প্রশ্নগুলো সবার প্রথমে করবে। আর অলরেডি কিন্তু আমি ভূগোলের এমনই 5 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে দিয়েছি, যেগুলো তোমাদের সবার প্রথমে করতে হবে। তারও কিছু সাজেশন আমি দেবো অবশ্যই। আর ইতিহাস, ভূগোল, বাংলা এগুলোর আমি টেস্ট পেপারের সলিউশন করাচ্ছি, তো অবশ্যই কিন্তু সেই ক্লাসগুলো করে আসো। তার সমস্ত লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। তাছাড়া তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন হতে পারো, সেখানে কিন্তু সমস্ত রকমের পিডিএফ এবং আপডেট দেওয়া হয়। তো বেশি কথা বাড়াচ্ছি না, যেহেতু তোমাদের সামনেই পরীক্ষা, আমি জাস্ট বলে দিচ্ছি তোমরা কোন কোন প্রশ্নগুলো সবার প্রথমে করবে। পরিষ্কার? তো তোমরা চাইলে প্রশ্নগুলো কিন্তু অবশ্যই খাতায় লিখে নাও। শুরু করছি। দেখো দেখো প্রথমেই তোমরা যে প্রশ্নটা করবে, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন দিতে পারে, যেটা হচ্ছে 19 শতকে ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তার। এখান থেকে একটা প্রশ্ন দিতে পারে। এক্সাক্ট দেখো, 8 মার্কের তোমরা যখন দেখবে প্রশ্নগুলো বিগত বছরে, কিন্তু দেখবে যে প্রশ্নগুলো কিন্তু খুবই একটা আনপ্রেডিক্টেবল প্রশ্ন, যে কোথা থেকে দেওয়া হয়েছে বা একটা পার্টিকুলার জায়গা গুরুত্বপূর্ণ, সেখান থেকে কিন্তু প্রশ্ন তুলে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু সেভাবেই পড়তে হবে। তো 19 শতকে ভারতের পাশ্চাত্য শিক্ষার বিস্তার, এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রাচ্য পাশ্চাত্য যে বিতর্কটা আছে, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। সেখান থেকে কিন্তু প্রশ্ন দিতে পারে। তো অবশ্যই কিন্তু এই জায়গাটা ভালো করে করো। এই প্রশ্নটা ভালো করে করো যে উচ্চশিক্ষার বিস্তারে প্রাচ্য ও পাশ্চাত্য বিতর্ক কি, এই প্রশ্নটা কিন্তু দেবে। বাংলার নবজাগরণটা করো, বাংলার নবজাগরণের প্রকৃতি আলোচনা করো, এভাবে প্রশ্ন দেবে। তো বাংলার নবজাগরণটা ভালো করে রাখো। তো এই প্রশ্নগুলো হয়ে গেল। তারপরে কি করবে? তারপর দেখো, এখান থেকে একটা প্রশ্ন দিতে পারে, 19 শতকের সমাজ ও শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা। খুব গুরুত্বপূর্ণ রাজা রামমোহন রায় এই বছরের জন্য, ভালো করে করো। স্বামী বিবেকানন্দও কিন্তু গুরুত্বপূর্ণ, তো ভালো করে কিন্তু করে নাও। রাজা রামমোহন রায়ের নবজাগরণটাও কিন্তু ভালো করে দেখে রাখবে, সেখান থেকে কিন্তু প্রশ্ন তোমাদের তুলে দিতে পারে। তো রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ, এখান থেকে বড় প্রশ্ন কিন্তু দেওয়া হতে পারে এই বছর। তো এগুলো কিন্তু ভালো করে নাও। ঠিক আছে? চলে আসি পরবর্তী তোমাদের। দেখো, এখান থেকে প্রশ্ন দিতে পারে শ্রমিক আন্দোলনের কারণ, তোমাদের দিতে পারে কৃষক আন্দোলন, সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহের কারণ, ফলাফল, এগুলো কিন্তু তোমাদের আসতে পারে এই বছর। সাঁওতাল বিদ্রোহটা কিন্তু ভালো করে নাও। শ্রমিক আন্দোলনটা করে নাও। আর 19 শতকে ভারতে দলিত আন্দোলন, নমসূত্র আন্দোলন। নমশূদ্র আন্দোলন, দলিত আন্দোলন। দলিত আন্দোলনটা কিন্তু এই বছরের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। তো দলিত আন্দোলন, নমশূদ্র আন্দোলনটা ভালো করে করো। নমশূদ্র আন্দোলনটা 8 মার্কের ক্ষেত্রে দেওয়া হতে পারে, তবে এটা কিন্তু বিশেষ করে আমি যেটা দেখেছি যে 4 মার্কের ক্ষেত্রে কিন্তু টিকা হিসেবে দেয়। তো তোমাদের দেখো, পড়লে তোমাদের 4 মার্ক আসুক বা 8 মার্ক আসুক, তোমাদের আসলে কিন্তু সুবিধা। সেক্ষেত্রে তোমরা কিন্তু দলিত আন্দোলন, নমশূদ্র আন্দোলন এগুলো ভালো করে করো। আর যেটা বলো সাঁওতাল বিদ্রোহটা কিন্তু অবশ্যই ভালো করে করবে। এখান থেকে কিন্তু অবশ্যই তোমাদের প্রশ্নের বছর দেওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি। তো এগুলো তোমরা একটুখানি মন দিয়ে করো। ঠিক আছে? তারপরে চলে আসি, দেখো বাংলার বিজ্ঞান ও কারিগর শিক্ষার বিকাশ এটা ভালো করে করবে। বাংলার যে বিজ্ঞান ও কারিগরি শিক্ষা আছে, এখান থেকে কিন্তু প্রশ্ন দিতে পারে। তো অবশ্যই কিন্তু এখান থেকে ভালো করে তোমরা প্রশ্নগুলো রেডি করো। তারপর দেখো, এই যে 1857 সালের মহাবিদ্রোহের চরিত্র, এটা কিন্তু দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো ভালো করে এটা করে নাও। এর কারণগুলো তোমরা দেখে রাখতে পারো, যদিও কারণ কিন্তু পরীক্ষায় দেওয়া হয় না। যদিও কারণগুলো আছে, যেমন সামাজিক কারণ, অর্থনৈতিক কারণ, সাংস্কৃতিক কারণ, এই ধরনের কারণগুলো আছে। এগুলো কিন্তু জাস্ট তোমরা একটু টেক্সট বই থেকে দেখে রাখবে। আর তোমরা কিন্তু ভালো করে 1857 সালের মহাবিদ্রোহের যে চরিত্র, সেটা কিন্তু ভালো করে করবে। এখান থেকে কিন্তু প্রশ্ন তোমাদের দেওয়া হতে পারে। তারপরে মানুষ, প্রকৃতি ও শিক্ষা সমন্বয় সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাভাবনা, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা আসার সম্ভাবনা রয়েছে। তো এই প্রশ্নটা কিন্তু একদমই বাদ দেবেন। এই প্রশ্নটা কিন্তু তোমরা প্রথমেই তৈরি করে ফেলো। তারপরে স্বদেশী আন্দোলনের ছাত্রদের ভূমিকা। স্বদেশী আন্দোলনের ছাত্রদের ভূমিকা করবে। সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ছাত্র সমাজের ভূমিকা। ঠিক আছে? তো ছাত্র সমাজের ভূমিকা কিন্তু আসতে পারে এই বছর, যে স্বদেশী আন্দোলন হোক বা সশস্ত্র বিপ্লবী আন্দোলনে, এই ধরনের কিন্তু প্রশ্ন তোমাদের দেওয়া হতে পারে। তো অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো তোমরা এখনই রেডি করো। পরিষ্কার?
তো এই ছিল তোমাদের সম্পূর্ণ উম যেই প্রশ্নগুলো তোমাদের প্রথম করতে হবে সেগুলো দিয়ে দিলাম। এই প্রশ্নগুলো তোমরা বছরের মানে এখন যেহেতু শুরু তোমাদের পরীক্ষা এখনো হাতে মোটামুটি সময় রয়েছে টেস্ট পরীক্ষার পরেই। তো তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলো এখনই ভালো করে নাও। আর বাকি কিন্তু আমি সাজেশন খুবই তাড়াতাড়ি নিয়ে আসবো। এমসিকিউ ক্লাস করিয়ে দেবো, যেগুলো তোমাদের কিন্তু অবশ্যই হেল্প করবে। আর বাংলার ক্ষেত্রেও আমি চাইছি এমন কিছু প্রশ্ন যদি দিতে পারি অবশ্যই দেবো। আর ভূগোলের ক্ষেত্রেও কিন্তু অলরেডি এরকম ক্লাস দিয়ে দিয়েছি, তো অবশ্যই দেখে আসো। তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। তাছাড়া ইতিহাসের 4 মার্কের ক্ষেত্রেও আমি কিন্তু এমন কিছু প্রশ্ন দিয়ে দেবো। আমার সাজেশন তো বললামই তোমাদের যে 4 মার্কের অধ্যায়ভিত্তিক সাজেশন আসবে, তো অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো এখন করো। আর আমি যেটা বারবার করে বলছি, ইতিহাসের ক্ষেত্রেও একটু টেক্সট বইটা ভালো করে ফলো করো। কারণ ইতিহাসে কিন্তু বিগত বছরে আমি বললাম যেটা ১ম এই যে আ তোমাদের কি প্রশ্ন একটু কঠিন হচ্ছে। সেক্ষেত্রে একটু তোমার টেক্সট বইটা ফলো করো ভালো করে বেশি করে, তাহলে কিন্তু অবশ্যই ইতিহাসে তোমরা ভালো নাম্বার করতে পারবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কোনো আপডেট ও সাজেশন নিয়ে।